এই বাস্তব ঘটনায় পড়েছি, আমার আবেগে অশ্রু, আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারে। তো এখানে যারা হজে যাবে, হজ যাত্রী, তারা এই ট্রেনিং সেন্টারে আসে প্রশিক্ষণ নিতে হজের, যেহেতু হজের মাসলা মাসাইল জানতে হবে, হজ কিভাবে করতে হবে সেটা আয়ত্ত করতে হবে, জানতে হবে। এক রিক্সাওয়ালা, তার টাকা পয়সা তো লাখ টাকাও নাই, কোটিপতিও নাই, কিন্তু তার কলিজা বড় হজে যাওয়ার ইচ্ছা, সে হজে যাবে, কিন্তু টাকা পয়সা না। প্রত্যেক দিন যেই মুহূর্তে যেই টাইমে হজের ট্রেনিং হচ্ছে, রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকে বাইরে। যেই মাত্র একজন হাজী সাহেব বের হয় ট্রেনিং সেন্টার থেকে, হজ প্রশিক্ষণ কেন্দ্র থেকে, এই বেচারা দৌড়ায় গিয়ে তারা আগে রিক্সায় উঠায়। এরপরে বাড়ি পর্যন্ত পৌঁছে তো দিবেই, ভাড়া নিবে না। লোকেরা একটু অবাক হয়ে যায়, ব্যাপার কি, তুমি এত কষ্ট করো, রিক্সা চালাও, আবার কষ্ট করে নিয়ে আসছো আমার বাড়িতে, ভাড়া নিতে চাও না? রিক্সাওয়ালা ফ্যাল করে তাকিয়ে থাকে, বলে আমি জানি হজে যেতে পারবো না, এটা আমার জন্য একটা তো স্বপ্নের ব্যাপার, কিন্তু নিয়ত করেছি যারা হজে যাবে ওই বাইতুল্লাহর মেহমানদেরকে আমি খেদমত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেচারা গরিব হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, কিন্তু হৃদয় তার বড়। বলে আমি হজ করতে যেতে পারবো না, আপনারা যারা যাবেন আমি তাদেরকে খেদমত করব। এভাবে বেশ কয়েকদিন রিক্সাওয়ালা এই খেদমত করে যাচ্ছে দিনের বেলা, আর রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আর মনে মনে বলতে থাকে, রবের কাছে দোয়া করতে থাকে, আর মনে মনে বলতে থাকে, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, নবীর মদিনায় রে। এই দোয়া আমি বিশ্বাস করি যারা হজ করেছেন তো করেছেন, কিন্তু এই পৃথিবীর কোটি কোটি নবীর উম্মত যারা এখনো হজ করতে পারে নাই, তাদের অন্তরের ভিতরে এই বাসনা সদা বিরাজমান। কবে যাব সেই আরব সাগর পাড়ি দিয়া, সেই মক্কার কালো গোলাপ ধরে দোয়া করব, নবী রওজার কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করব, জিয়ারত করব। প্রত্যেক মুমিন নারী পুরুষের হৃদয়ে এই বাসনা, এটা অবশ্য আছে, আমি বিশ্বাস করি, এবং প্রত্যেকে এভাবে বলতেই থাকে। বলেন না, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথায় যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তাফায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম আমার নবীর মদিনা, নবীজি রওজায় রে। আয় আল্লাহ, আমরা আর্থিকভাবে অনেকে দুর্বল আছি, তুমি পাখির মতো উড়াল দিয়ে আমাদের সবাই রে সোনার মক্কা মদিনায় নিয়ে গিয়ে আমাদের হৃদয়কে আয় আল্লাহ শান্ত করো। জোরে বলুন আমিন। রিক্সাওয়ালা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আর দিনের বেলা হাজিদের খেদমত করে। একদিন দাঁড়িয়ে আছে রিক্সাওয়ালা উত্তরা 4 নম্বর সেক্টর হজ ট্রেনিং সেন্টারের পাশে। এক আল্লাহর বান্দা ডাক্তার সাহেব বের হলেন, রিক্সাওয়ালা তারে নিয়ে বাড়ির গেটে পৌঁছে দিল, ভাড়া নিবে না। ডাক্তার সাহেব প্রশ্ন করতেছেন, বেটা এই বেশ কদিন থেকে দেখতেছি তুমি শুধু দাঁড়িয়ে থাকো, আবার হাজিদের থেকে 1 টাকাও নাও না, গরিব মানুষ,
ব্যাপার কি? বলে স্যার আমি হাজিদের খেদমত করতে চাই, যেন ওই মদিনায় মক্কায় গিয়ে আপনারা আমার জন্য দোয়া করতে পারেন। ডাক্তার সাহেব বলতেছে আচ্ছা তোমার কি হজ করতে মন চায় না? কাঁদতেছে রিক্সাওয়ালা। বাস্তব ঘটনা, আমার বাংলাদেশের ঢাকার উত্তরা 4 নম্বর সেক্টর, আপনারা গুগলে সার্চ দিলে এই ঘটনা পেয়ে যাবেন। উত্তরার এক রিক্সাওয়ালার হজ করার ঘটনা, এটা লিখলে আপনারা পেয়ে যাবেন। চক্ষু ছলছল, দুইটা ঠোঁট কাঁপতেছে, রিক্সাওয়ালা কথা বলতে পারে না। আকাশের দিকে একেবারে দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দিয়েছে। ডাক্তার সাহেবের জবাব দিতে পারে না। কলিজা ভরা ইচ্ছা, হজ করব, মক্কা মদিনায় যাব, কিন্তু পকেট ভরা টাকা পয়সা আমার নাই। রিক্সাওয়ালা বলে যেতে মন চাই কিন্তু আমার সামর্থ্য না। রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সামর্থ্য নাই। ডাক্তার সাহেব ধরে ডাক দিয়ে বলে রিক্সাওয়ালা রে, সত্যি যদি তোমার হজ করার ইচ্ছা থাকে তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমার হজের ব্যবস্থা করব। আমি তোমার হজের ব্যবস্থা আমি করব। ডাক্তার সাহেব বলে দেখো আমার পরিবার নিয়ে আমি মক্কায় হজ করতে যাব, আমাদের সার্বিক পরিচালনার জন্য দৈহিক শক্তি সম্পন্ন একজন জওয়ান মানুষ দরকার। যদি তুমি রাজি থাকো পাসপোর্টের ব্যবস্থা, ভিসার ব্যবস্থা করতেছি, বলো যেতে রাজি আছো কিনা? ছোট্ট বাচ্চার মতো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করেছে রিক্সাওয়ালা। আমি হজ করতে পারবো, আমাকে আপনি নিয়ে যাবেন, এটা কি কোনোদিন কল্পনা করেছি? এরপরে ডাক্তার সাহেব তার পাসপোর্ট করায়া, ভিসা করায়া, নিজেদের সঙ্গী বানায়া বাইতুল্লাহর মেহমান বানিয়েছে। রব্বুল আমিন তার আন্তরিক প্রচেষ্টা, নিয়তের কারণে রিক্সাওয়ালা হতে পারে, রব তার ঘরের মেহমান বানিয়ে দিয়েছে। আছে গাইবান্ধা, থানা হলো সাদুল্লাপুর। গাইবান্ধার লোক আছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। এই গাইবান্ধার সাদুল্লাপুরের এক কৃষক হজ করতে গেল। হজ কমপ্লিট করে এয়ারপোর্টে যখন আসলো, সাংবাদিকরা প্রশ্ন করতেছে ব্যাপার কি, আপনি পেশাগতভাবে কি করেন? বলে আমি একজন কৃষক। তো আপনার মাসিক ইনকাম কত? এত। আপনি কেমনে হজ করলেন? ভালো করে শুনবেন। যারা হতাশ হয়ে আছেন, অর্থকড়ির কম থাকার কারণে মক্কায় যাওয়ার ইচ্ছাটাও হয় না, অন্তত দোয়া জারি রাখেন। দোয়ার শক্তি কিন্তু টাকা পয়সার চাইতেও বেশি। দোয়ার ক্ষমতা টাকা পয়সার চাইতে অনেক বেশি। রব্বে করিম বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো বান্দা, আমি তোমার দোয়াকে মঞ্জুর করে নিব। লোকটি বলতেছে আমি একজন কৃষক, আজ থেকে প্রায় 18 বছর আগে আমি হজ করব এই নিয়ত করে আমি ইউক্যালিপটাস সহ বেশ কিছু গাছ লাগিয়েছিলাম আমার মাঠে। আচ্ছা আচ্ছা, গাছ লাগিয়েছিলেন, তারপরে বলে মক্কায় হজ করার এমন বাসনা কলিজার ভিতরে, এমন ইচ্ছা অন্তরের ভিতরে। রিকশাওয়ালা কৃষক লোকটা বলে আমি আমার আল্লাহর ঘর জিয়ারতের জন্য দিলটা ব্যাকুল। এই গাছগুলি লাগিয়েছে শুধুই মাত্র হজের নিয়তে। আমি জানি না হজে যেতে পারবো কি পারবো না, তবে নিয়ত করে আমি হজের জন্য এই গাছগুলি লাগিয়েছিলাম। লোকটি বলতেছে সাংবাদিককে, রাতের বেলা এলাকার মানুষগুলো যখন ঘুমিয়ে যেত, আবার দুইটা চোখে ঘুম হতো না, আমি একটা দৌড় দিয়ে মাঠে চলে যেতাম। যেই মাঠের, যেই জমিনের ভিতর আমার গাছগুলি লাগানো হজের নিয়তে, ব্যবসার জন্য নয়, আমি রাতের বেলা মানুষগুলি যখন ঘুমিয়ে যাইতো ওই গাছগুলি জড়িয়ে ধরে আমার আল্লাহর দরবারে কাঁদতাম। রবের দরবারে দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতাম, আল্লাহ আমি যে গাছগুলি লাগিয়েছি তোমার বাইতুল্লাহ জিয়ারত করব, আল্লাহ তুমি আমার নিয়তকে কবুল করো, তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমি জিন্দগিতে তোমার বাইতুল্লাহ দেখি নাই, আমার বাহ্যিক ভাবে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই গাছগুলির বিনিময়ে তোমার বাইতুল্লাহ হাজির করো।
হাজী সাহেব বলতেছে সাংবাদিককে, এই গাছগুলি যখন বড় হয়ে গেল, একটা গাছ আমি বিক্রি করলাম, রেজিস্ট্রেশন ফি জমা দিলাম, এরপরে পর্যায়ক্রমে বাকি গাছগুলি বিক্রি করলাম। 18 বছর আগে লাগানো গাছগুলি দ্বারা আল্লাহ পাকের রহমত এবং বরকতে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে নবীর মদিনা রওজা জিয়ারত করে ফিরে চলে এসেছি। কবুল করার মালিককে। এই জন্য নিয়ত তো করবেন, চেষ্টা তো করবেন, পাশাপাশি যারা আর্থিক সামর্থ্যবান আছেন, রাসূল বলেন যাকে হজ করার সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্য থাকা অবস্থায়ও সে সুস্থ আছে, সে ভালো আছে, কিন্তু আমার মদিনা আমার মক্কার বাইতুল্লাহ হজ করতে আসলো না, এইভাবে যদি 5 বছর অতিক্রম হয়ে যায়, রাসূল বলেন সে মাহরুম, সে বঞ্চিতদের কাতারে অন্তর্ভুক্ত হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের টাকা পয়সা আছে মেহেরবানি করে হজ করতে গাফলতি করবেন না। রব্বে কারীম আমাদের সবাইকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করেন। তিনি দয়া করে মেহেরবানি করে কিছু আমল এমন রেখেছেন যে আমলগুলি দ্বারা বান্দা বাইতুল্লাহর হজ যদি তার কপালে নাও জুটে, রব্বে কারীম তার হাবিবের মাধ্যমে মেসেজগুলি আমাদেরকে জানিয়েছেন, এই আমলগুলি করলে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হজের নেকি আমল নামায় দান করবে। তার ভিতরে আমি কয়েকটি আপনাদেরকে শোনাবো। নাম্বার 1, ফরজ সালাত মসজিদে জামাতে আদায় করা। খুব ভালো করে শুনবেন। হজ তো অবশ্যই করব, নিয়ত তো অবশ্যই রাখবো, পাশাপাশি প্রত্যেক বছর সারা বছর এই নেকিগুলি আমল নামায় জমা করব, এগুলি হজের নেকি। আবু দাউদ শরীফ 558 নম্বর হাদিস, রাসূল বলতেছেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। নবীজি বলেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে পবিত্রতা অবলম্বন করে ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে গমন করলো, রব্বুল আমিন তাকে ইহরাম বাঁধা হাজির নাই, তাকে হাজী হিসাব তার আমলনামায় পরিপূর্ণ হজের নিয়ত আল্লাহ দান করবে। ইহরাম বেঁধে যে হাজী হজ করতে গেল, যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে পবিত্র অবস্থায় ফরজ নামাজ আদায় করতে আসলো, রব্বুল আমিন ওই হাজীর মতো তাকেও নেকি দান করবেন, হজের নেকি। সুবহানাল্লাহ। তাইলে আপনারা বলেন তো একটু গুনে মুনে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে যে ব্যক্তি অজু সহ পবিত্রতার সাথে মসজিদে আগমন করলো নামাজে, প্রত্যেকদিন আমল নামায় কয়টা হজ? এখন ফরজ হজ করতে কয় লাখ লাগতেছে? একটু কমছে না? কপাল আরো বেশি পুড়তেছিল, একটু কপাল পোড়া কমছে, এখন কত? 5। তাহলে প্রত্যেক দিন 5 5-এ 25 লক্ষ টাকার হজের নেকি আমল নামায় প্রত্যেক দিন। তাইলে বছরে কমপক্ষে 1800 হজের সওয়াব, প্রত্যেক বছরে প্রতিদিন 5 বার করে হলে প্রত্যেক বছরে 1800 হজের সওয়াব আমল নামার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। 10 বছর আমলটি করতে পারলে 18,000 হজের সওয়াব। সুবহানাল্লাহ। 30 বছর যদি আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, 30 বছর যদি জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন, তাহলে 54,000 হজের নেকি রব্বে কারীম আপনার আমলনামায় তুলে দিবেন। এত বড় নেকির একটা আওয়াজ দিলাম, কিন্তু সুবহানাল্লাহ গেছে ঘুমায়। আরো জোরে রব্বে কারীম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে কবুল হজের নেকি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আমল হলো হজের নেকি পাওয়া যাবে ইশরাকের সালাত। ইশরাকের সালাত আদায় করা। সূর্যোদয়ের পর দিনের প্রথম প্রহরে যেই নামাজ আদায় করা হয় সূর্য উদয়ের পরে, এই সালাতকে বলা হয় ইশরাকের সালাত। তিরমিজি শরীফ 586 নম্বর হাদিস, নবীজি বলতেছেন মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসা। যে ব্যক্তি নামাজ, ফরজের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করলো,
এরপরে বসে একটু জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলুয়া শামসা, যে পর্যন্ত না সূর্য উদিত হয়। সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাহাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। তিনবার নবীজি বললেন ফরজ সালাত জামাতে আদায় করবে, এরপরে সেখানে বসা থাকবে, জিকির আজকার দুরূদ শরীফ পড়তে থাকবে। এরপরে সূর্য উদিত হয়ে গেলে 2 রাকাত নফল সালাত আদায় করবে ইশরাকের। নবীজি বলতেছেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজ এবং একটি পরিপূর্ণ উমরার নেকি আল্লাহ দান করেই দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। 3, মসজিদে তালিমি বৈঠক বা দর্শে অংশগ্রহণ করা। মসজিদে কোনো আমল চলতেছে, ইলমের আমল, ইলমের আসর চলতেছে, এই আসরে শরীক হওয়ার জন্য ঘর থেকে নিয়ত করে মসজিদে আসা। আত-তারগীব হাদিস নম্বর 86। রাসূল বলতেছেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামহু কানা লাহু কাআজরি হাজিন তাম্মান। যে ব্যক্তি ঘর থেকে মসজিদে আসলো শুধু এই উদ্দেশ্যে যে দ্বীনি জ্ঞান অর্জন করবে, অথবা তার কাছে যে জ্ঞানটা আছে এটা অন্যদেরকে বিতরণ করবে, ভালো কথা নিজে শিখবে, তার কাছে যে ভালো কথাগুলি সংগৃহীত আছে এগুলি মানুষকে জানাবে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে তাফসীরের মজলিসে, তাবলীগের কোনো দিনী মজলিসে, তালিমের মজলিসে শরীক হতে চায় না, অলসতা বলে এটা পরবর্তীতে ইউটিউব দেখে নিব, লাইভ দেখে নিব। আচ্ছা, এই মজলিসে মসজিদে যে রহমতটা আছে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘিরে আছে, ওই লাইভ যখন দেখবেন ফেসবুকে, ওই জায়গায় তো রহমতের ফেরেশতারা যাইব। জি জি। তাহলে আল্লাহর পবিত্র ঘর দিনী মজলিসে সরাসরি বসে ইলম অর্জন করা, দু কথা শেখা, এটার যে মর্যাদা এটা ঘরে গিয়ে হয় না। শুনতে পারবেন, সেখান থেকে অর্জন করতে পারবেন, কিন্তু এই যে হজের নেকি পাইতে গেলে মসজিদে তালিমের হালকা বা কোনো ইলমের মজলিসে শরীক হতে হবে, হজের নেকি মিলে যাবে। রব কবুল করুক, বলুন আমিন। যে ব্যক্তি রমাদান মাসে উমরা করবে, মিশকাত শরীফ 2509 নম্বর হাদিস, ইন্না উমরাতা ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান। যে ব্যক্তি রমাদান কারিমে উমরা করবে, রব্বুল আমিন তার আমলনামায় হজের নেকি দান করবেন। উমরাটা কোন মাসে? রমাদান মাসে। তাহলে নেকি মিলবে কি? হজের নেকি। নিজ অর্থে অপরকে হজ করা। বলে হুজুর নিজেই যাই না, আবার আমি টাকা দিয়ে আপনারে পাঠাম। নিজের হজই করলাম না, টাকার অভাব নাই, আবার আপনারে পাঠাই দিব হজে। এত পাগল কাঁঠালবাগ এলাকার লোকজন না। আসেন, রাসূল বলতেছেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আচ্ছা, কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, তো হাদিসে আছে কিনা ওই রোজাদারের সমপরিমাণ নেকি আল্লাহ ইফতারি করানে ওয়ালাকেও দিবেন কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যদি কারো হজের ব্যবস্থা করে দেয়, কাউকে যদি হজে পাঠায়, রব্বে কারীম ওই হজের পরিপূর্ণ নেকি হজ আদায় করানে ওয়ালার যে ব্যবস্থা করেছে, এই ব্যবস্থাপকের আমল নামায়ও একটি কবুল হজের নেকি দান করবেন। শেষ আরেকটি তাকওয়া ও আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে পিতামাতার খিদমত করা। পিতামাতা যাদের আছে বা একজন আছে, সাহাবী এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার তো হজ করতে মন চাই, কিন্তু আমার সেই সামর্থ্য নাই। রাসূল বলতেছেন তোমার সামর্থ্য নাই, আচ্ছা তোমার কি বাবা মা আছে? সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছেন, পিতা ইন্তেকাল করে চলে গেছেন, পিতা নাই। রাসূল তাকে বলতেছেন ফাআবলিল্লাহি ফি বিররিহা, ঘরে চলে যাও, বাড়িতে চলে যাও,
এবং মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করো, মাকে বেশি খুশি করো, মাকে খেদমত করো, রবের সাথে সম্পর্কটা সুন্দর করো। যদি মাকে খেদমত করে আল্লাহকে খুশি করতে পারো, فإنك إذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد। অ্যাডভান্স সুবহানাল্লাহ বলেন। ঘরে যাদের মা আছে, রাসূল বলতেছেন যদি মাকে খেদমত করতে পারো, যদি মা তোমার উপরে খুশি থাকে, রাজি থাকে, আল্লাহ পাক তোমাকে হাজী হওয়ার নেকি দান করবেন, ওমরা করার নেকি দান করবেন, ময়দানে জিহাদ করার মুজাহিদের মর্যাদাও দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে মুজাহিদের মর্যাদা শুধু মায়ের খেদমত করেই গ্রহণ করব, নাকি ময়দানে জিহাদের পরিবেশ সৃষ্টি হইল? আছেন না? না।